নমস্কার বন্ধুরা, রাহিস মাল্টি ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে সকাল 6:30। উঠেই দেখছি প্রচণ্ড কুয়াশা, চারিদিকটা কুয়াশায় ভরে আছে। দাঁড়াও, গেটটা খুলে দেখাচ্ছি বাইরেটার অবস্থা। এই দেখো, প্রচুর কুয়াশা পড়েছে, একটা লোকও দেখা যাচ্ছে না বাইরে। তারপরে আমি চলে এলাম ঘরে, এসে ঘরটার বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর আমি এত সকালে উঠেছি, বাড়িতে কেউ এখনও ওঠেনি। আমি উঠেছি একটা কারণে, মানে মাম্মাকে আজকে আমি স্কুলে ভর্তি করাবো, তাই আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। তো প্রত্যেক দিনই সকালে ওঠারই চেষ্টা করি, এত ঠান্ডাতে একটু তো দেরি হতোই, কিন্তু আজকে যেহেতু স্কুলে যাব তাই একটু তাড়াতাড়ি উঠে গেছি। স্কুলে যাব 11টার দিকে, কিন্তু একটু তাড়াতাড়ি উঠলাম, না হলে সময়ের সাথে তো আর পারা যাবে না, কিছুটা গুছিয়ে তো রেখে যেতেই হবে। এই যে উঠোনটা এখন ঝাড় দিয়ে নিয়ে কিছুটা বাসন ছিল কালকের, সেগুলো ধুয়ে নিয়েছি। তারপরে স্নান করার আগে ভাবলাম কিছু জামা কাপড় ধুয়ে নিই। আসলে এই জামা কাপড় ধোয়া নিয়ে যতটা বিরত থাকতে চাই, কিছুতেই আর সেটা হয়ে ওঠে না। সেই জামা কাপড় থেকেই যায় আর ধুতেই হয়। সূর্যি মামা আজকে দেখা দেবে না জেনেও ধুয়ে দিতে হলো। নোংরাটা ঘরে ফেলে রাখতে ইচ্ছে করে না, তাই ভাবলাম ধুয়েই দিই। জামা কাপড়গুলো ধুতে গিয়ে অর্ধেকটা প্রায় ভিজেই গেছিলাম। আর যেহেতু সকালবেলা উঠেছি, মনটা একটু চা করছিল। মাকে দেখলাম চা বানাতে গেল, তাই ভাবলাম মা চা করতে করতে আমি জামা কাপড়গুলো মেলে দিই। বাচ্চাদের জামা কাপড়গুলো যদি এভাবে করে মেলা যায়, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এই যে গরম গরম চাটা এবার খেয়ে নিলাম। আর এই যে দুজন এসেছে, আর বাকি অতিথি এখনো আসেনি। যেহেতু অনেকটা শীত পড়েছে, সব গাছগুলো দেখছি ভিজে ভিজে আছে, তাই আর গাছে জল দিইনি, একেবারে স্নান করে চলে এলাম। এবার সিঁদুরটা পরে নিলাম। এদিকে দেখো, বাবা আর মেয়ে লেপের নিচে পুরো আরামে ঘুমাচ্ছে। ওরা ঘুমোতে থাকুক, আমি ততক্ষণে পুজোটা দিয়ে নিই। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এবার চলে এলাম রান্নাঘরে। তো স্কুলে যাব, তাই জন্য ঝটপট কিছু একটা বানিয়ে নিতে বললো মা, তাই 2 রকম ডালের সাথে চাল নিয়ে নিয়েছি। জানলাটা একটু খুলে দিলাম। এদিকে জলটাও অনেকটা গরম হয়ে গেছে, তাই আগে ছোলার ডালটা দিয়ে নিলাম। যেহেতু এই ডালটা অনেকটা দেরি হয় সেদ্ধ হতে, তাই আগে এটা দিয়ে দিলাম। ছোলার ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবারে মসুর ডাল আর চালটা দিয়ে নিচ্ছি। সকাল সকাল এই ঠান্ডায় এই চালে ডালে একসাথে এই ঘুটে ভাতটা খেতে কি ভালো লাগে, সাথে যদি একটু ঘি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। এই ভাতের স্বাদটাকে বাড়ানোর জন্য আমি একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আর এই ভাতে কয়েকটা আলু টুকরো করে দিয়ে দিয়েছি। আলুটা দিলেও বেশ ভালো লাগে খেতে, তো সেটা তোমাদের আর দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। আর এখানে বেগুন কেটে নিয়েছি, আর লবণ, হলুদ আর একটুখানি চিনি দিয়ে মেখে নিয়েছি। হলুদটা একটু বেশি হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, আমার বেগুনটা অনেকটা ভাজাও হয়ে গেছে, একটু বেশি করেই ভাজলাম। এদিকে মাম্মা ওর পাপা উঠে গেছিলো, খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে দেখছি বিছানাটা একদম গোছানো, মানে রাহির পাপাই বিছানাটা গুছিয়ে দিয়েছে। যেহেতু স্কুলে যাব তাড়াহুড়ো করছি, তো সেই জন্য একটু কাজটাকে এগিয়ে দিয়েছে। তো মাম্মার যেমন একটা জীবনে নতুন অধ্যায় শুরু হলো, তার সাথে সাথে আমার আর ওর বাবার দায়িত্বটা মনে হয় আরও বেড়ে গেল। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা 3 জনে একসাথে রেডি হয়ে গেছিলাম। তো রাহির পাপাও কাজে চলে গেল, আর আমরা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। আমাদের সাথে সোনাও আছে। বাইরে দেখো এখনো কত কুয়াশা, আজকে আর রোদ্র উঠবেই না। আর মাম্মা কত খুশি। আজ থেকে ওর জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো, নতুন করে পথ চলা শুরু হলো। তো ওকে তোমরা সবাই অনেক আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে বড় হয়, আর অনেক ভালোভাবে পড়াশোনা করে, আর অনেক বড় মনের মানুষ হতে পারে। দেখতে দেখতে চলে এলাম স্কুলে। এসে ওকে ভর্তি করিয়ে দিয়েই স্যার বলল আজকে থেকে ক্লাস করুক, তাই আজকে থেকেই স্কুলের সবটা শুরু হলো। স্কুলের ম্যাডাম স্যারদের চেনা, সব বন্ধু বান্ধবী নতুন করে পাওয়া, সব কিছুই ওর নতুন। তো প্রথম একটু অসুবিধা হবে, পরে সবটা ঠিক হয়ে যাবে। আর আজকে অত স্টুডেন্ট মনে হয় আসেওনি, কেবল তো ভর্তি চলছিল। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, আর মাম্মাকে একটু ছাতু, মুড়ি, কলা, দুধ দিয়েছিলাম। খাইয়ে ওকে একটু রেডি করাচ্ছি। ওকে নিয়ে যাব একটু বাজারে।
ওর স্কুল ড্রেস বানাতে দিতে হবে, তাই জন্য রেডি করিয়ে নিলাম। এই তো চলে এসেছি। এখন হচ্ছে এই যে ওর মাপ নিয়ে নিচ্ছে। তো এই দর্জি হলো আমার এক জামাইবাবু হয়, তো সুন্দর করে মাপ টাপ দিয়ে দিল, একটুও ডিস্টার্ব করলো না। ওর তো সব কিছুই এখন নতুন, আরও ভীষণ খুশি, ড্রেস বানাতে দিচ্ছে। তো এদিকে বাড়ি চলে এসেছি, এসে বইগুলো নিয়ে বসেছি। আজকে ওকে বইগুলো দিয়ে দিয়েছিল, তো এই বইগুলোতে হচ্ছে মল আর্ট করতে হবে। তো এই কাজটা না আমি বিশেষ একটা ভালো পারি না, তাই এই দায়িত্বটা ওর পাপার উপরেই দিয়েছি। এই মলারটা নিয়ে এসেছিলাম, তো এটাই হচ্ছে বইয়ে লাগানো হবে। আর আমার মোবাইলের কাভারটা অনেকটাই পুরানো হয়ে গেছে আর নোংরাও হয়ে গেছে। পুরনো কাভারটাকে বদলানোর জন্য একটা নতুন কাভারই নিয়ে নিলাম। তো এই কাভারটা প্রথমে দেখে বেশ ভালো লেগেছিল, তাই নিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমার বেশ পছন্দ হয়েছিল। আর এদিকে ওর বাবা বসে গেছে মলাট করতে। দেখি লেখা দেখি, লেখা দেখি। ওটা হচ্ছে আমার গণিত, অঙ্ক, অঙ্ক, গণিত মানে অঙ্ক। ওর পাপা দেখছি সুন্দর করে মলাটটা করে দিচ্ছিল। আমি আবার এই কাজটা বেশি ভালো পারি না, তো ও বড় হচ্ছে, আমাদের দায়িত্বগুলোও বাড়ছে। তো এখন মলাটটা করতে থাক। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, টাটা।